নমস্কার বন্ধুরা, আমি মীরা বলছি আর আপনারা দেখছেন মীরাজ গার্ডেন। তো আজকে আমি দেখাবো আপনাদের যে দুটো গাছ কিভাবে একটি জায়গা আছে কিভাবে স্থাপন করব। দেখুন, এই বালতির মধ্যে আমি কিছু নিচে কাঠ রেখে দিয়েছি যাতে হালকা হয় এবং খুব তাড়াতাড়ি জলটা বেরিয়ে যায়। এই গাছটাকে আমি আগে বালতি থেকে তুলে নেব। এই দেখুন, গাছটা কি সুন্দর উঠে এলো, কারণ আজকে সকালে আমি জল দিইনি, গাছটা আমি তুলবো বলে। শিকড়ে একদম হয়ে গেছে। এটাকে আমি শিকড় একটা মশারি ছেড়ে দেওয়া আছে যাতে জলটা খুব সুন্দর হয়ে বেরিয়ে যায়, মাটি যাতে না বেরোয়, সেই জন্য একটা মশারি ছেড়ে দিয়ে রেখেছি। মশারি ছেড়ে দিয়ে রেখেছি এই শিকড়। এবারে এটাকে আমি আলাদা করব। ভেঙে নিলাম, নিয়ে এবার গাছটাকে আলাদা করে দেব। দুটো চারা একসঙ্গে বুক করেছিলাম, দু রকম গাছের ডাল নিয়ে এসে আর দুটো চারা একই জায়গায় বসিয়ে দিয়েছিলাম আর সরাইনি, মানে একটু বড় হোক তারপরে এই দুটোকে আলাদা করে দেবো। এই যে, আর এই গাছটা খুব সুন্দর, খুব বড় হয়ে গেছে। এই দেখো গাছটা কত বড় হয়ে গেছে, একটু সরালে বুঝতে পারবেন গাছটা কত বড় হয়ে গেছে। সেই তুলনায় কিন্তু এই গাছটা খুবই ছোট, কারণ এ বাড়তে পারছে না। ও এত শিকড় ওর এত বেশি হয়ে গেছে, এর শিকড়টা বাড়তে দিচ্ছে না। সেই জন্য এটাকে আমি এখন আলাদা করার চিন্তা ভাবনা করলাম, নইলে কিন্তু একই জায়গায় ছিল, কোনো অসুবিধাই হচ্ছিল না। এইবারে যে বালতিতে ছিল আমি সেই বালতিতেই বসাবো, এই মশারি ছেঁড়াটাই দিয়ে দেবো নিচে। আমার প্রত্যেকটা বালতিতে মশারি ছেঁড়াই দিলে কি হয়, মাটিটা মশারির জাল দিয়ে একদম বেরোতে পারে না, তো জলটাই বেরোয়। হয়ে গেল। এবার এই যে ছোট চারাটা, ছোট যে গাছটা, সেটা আমি এই বালতির মধ্যেই বসাবো। এবার একটু গোবর সার দিয়ে দিলাম। এই আমার বাটিতে গোবর সার নিয়ে এসেছি, এটা আমার 2 বছরের পুরনো গোবর সার, 2 বছরের পুরনো গোবর সার। একটু গোবর সার দিয়ে বসিয়ে দিলাম, এটাতেও একটু দিয়ে দিলাম। এবার এই দুটোতে একটু সুন্দর করে জল দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।